ক্যারিয়ারে গোধূলিবেলা পার করেছেন ৪৪ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদো। সব মিলিয়ে ফুটবল মাঠে হয়তো অল্প সময়ই হাতে আছে তার, কিন্তু বয়স বাড়লেও একটুও কমেনি রোনালদোর প্রভাব, সেটা হোক মাঠে গোল করায় কিংবা মাঠে ও মাঠের বাইরে অর্থ উপার্জনে। সব জায়গাতেই যেন রোনালদোর একচ্ছত্র দাপট। যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য ভিত্তিক সাময়িকী ফোর্বস ২০২৫ সালে সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। কিছুদিন আগে মার্কিন আর্থিক তথ্য ও গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গের হিসাবে ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হওয়া রোনালদো ফোর্বসের এই তালিকায়ও শীর্ষস্থানে আছেন। গত এক দশকের মধ্যে এ নিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সবচেয়ে আয়কারী খেলোয়াড়ের তালিকায় শীর্ষস্থান দখল করলেন পর্তুগিজ কিংবদন্তি। ফোর্বসের প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৫-২৬ মৌসুমে ফুটবলারদের সম্মিলিত আয় $৯৪,৫০,০০,০০০ বা বাংলাদেশি মুদ্রায় ১১,৪৫৯ কোটি টাকা। এ আয়ের সবচেয়ে বড় অংশটি রোনালদোর। গত জুনে আল নাসরের সঙ্গে আরও ২ বছরের নতুন চুক্তি করা রোনালদো ২০২৫-২৬ মৌসুমে এই ক্লাব থেকে আয় করবেন $২৩ কোটি। পাশাপাশি মাঠের বাইরে বিভিন্ন স্পন্সরশিপ যেমন নাইকি, বিন্যান্স, হার্বালাইফ সহ নানা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে আরও $৫ কোটি পাবেন। সব মিলিয়ে এই মৌসুমে তার আয় দাঁড়াবে $২৮ কোটি। হিসাবটা করা হয়েছে কর ও এজেন্টদের ফি বাদে। ফোর্বসের এবারের তালিকায় সবচেয়ে বড় দিকটি হচ্ছে বেলিংহাম ও ইয়ামালের মতো তরুণদের উত্থান। সামনের দিনগুলোয় ফুটবল মঞ্চে তারা যে রাজত্ব করবেন, এটা যেন তারই ইঙ্গিত। বার্সায় ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল সর্বোচ্চ আয়কারীর এই তালিকায় শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন। গত মৌসুমে ১৮ গোল করার পাশাপাশি ২৫ গোল করানো ইয়ামালকে নিয়ে ফোর্বস জানিয়েছে অ্যাডিডাস, কোনামি ও পাওয়ারেডের সঙ্গে চুক্তিতে ইয়ামালের আয় বেড়ে দাঁড়িয়েছে $৪,৩০,০০,০০০।